এই কক্সবাজারের মধ্যে কোনো ধরনের বৈরূপ আচরণ আমরা সহ্য করব না। কক্সবাজারের 10, 11, 12 নং ওয়ার্ডের মানুষ বারবার আমাকে নির্বাচিত করেছেন। তাদের এই প্রতিদান দেওয়ার সময় এখন এসেছে। আপনারা যেখানেই দুর্বৃত্তদেরকে দেখবেন সেখানেই প্রতিহত করবেন। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে, কোনো বাড়িতে, কোনো মন্দিরে, কোনো গির্জায়, কোনো উপাসনালয়ে যদি ন্যূনতম টোকাও আসে, এটা আমি বরদাস্ত করব না। আমি জনগণ নিয়ে প্রতিহত করব। আমি রাস্তায় আগেও ছিলাম ছাত্রদের সাথে, এখনও আছি, ভবিষ্যতে আমি জনগণকে নিয়ে রাস্তায় থাকব। তাই বলছি, আপনারা যারা বিগত কয়েকদিনে তাণ্ডব চালিয়েছেন, সেটা যদি আমার বাবাও হয়, আমার ভাইও হয়, আমার থেকে কিঞ্চিত পরিমাণ ছাড় পাবে না। আমি শুনলাম কক্সবাজারের 12 নং ওয়ার্ডের মধ্যে আমার বেশ কিছু হোটেল জুনের মধ্যে খুব বেশি তাণ্ডব চালিয়েছে, জ্বালাও পোড়াও করেছে, মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে এবং লুটপাট হয়েছে। সর্বোপরি কক্সবাজার সদর থানাও জ্বালাও পোড়াও দেখছি। এভাবে অনেক ঘটনা কক্সবাজার কয়দিনের মধ্যে হয়ে গেছে। আসলে কোটা আন্দোলনকারীদের দাবি দেওয়া নিয়ে ওরা যে রাজপথে ছিল, তাদের সাথে আমার মেয়ে আজিম আক্তার রিমা, আপনারা জানেন, 2টা মামলা খেয়ে সে দীর্ঘ 22-23 দিন ফেরারি ছিল এবং প্রত্যেকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে। কক্সবাজারের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে, ঢাকার প্রোগ্রামেও অ্যাটেন্ড করেছে। তার সাথে কন্টিনিউয়াসলি আমি ছিলাম, আমার সহযোগিতা ছিল। আমার বাসায় 2-3 বার করে রেড দেওয়া হয়েছে। আমার ছোটো ভাইকে মামলা দেওয়া হয়েছে। সে কোনো রাজনীতি ব্যক্তি না, সে একজন শ্রমিক, খেটে খাওয়া মানুষ। সব মিলিয়ে আসলে খুব একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সময় অতিবাহিত করছিলাম। আল্লাহর রহমতে আমরা এখন ছাত্র আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে। বাংলাদেশের মধ্যে মানুষ, হাজার হাজার মুক্তিকামী মানুষ রাস্তায় নেমে এসেছে। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, এই কক্সবাজার আমার কক্সবাজার, আমাদের কক্সবাজার, এখানে দীর্ঘতম সমুদ্র সৈকত রয়েছে, এখানে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, ট্যুরিজম রয়েছে। এখান থেকে আমাদের পরিবারের, আমার এলাকার মানুষের রুজিরুটি হয়। তাই এই রুজিরুটিতে যদি কেউ আঘাত করে, আমি কক্সবাজারের টুয়াক সমিতি, হোটেল জোন ব্যবসায়ী প্রতিষ্ঠানের যে সমিতি রয়েছে, ওনাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা যেখানেই দুর্বৃত্তদেরকে দেখবেন সেখানেই প্রতিহত করবেন। এবং আমাদের এখানের যে দায়িত্বরত কর্নেল রয়েছে, স্যারের সাথে যোগাযোগ করবেন। ওনাদের নাম এবং নাম্বার আমাদের পৌরসভার পেজে দেওয়া আছে এবং বিভিন্ন পেজে দেওয়া আছে। ওনাদের সাথে যোগাযোগ করবেন, আমাদেরকে ডাক দেবেন। হ্যাঁ, পুলিশ নাই রাস্তায়, কিন্তু আমরা আছি, জনগণ আছে। এই কক্সবাজারের মধ্যে কোনো ধরনের বৈরূপ আচরণ আমরা সহ্য করব না। আগামী যে দিনগুলি সুন্দর পরিবেশ না আসা পর্যন্ত, ওখানে যদি কিছু করতে হয় আমার লাশের উপর দিয়ে করতে হবে। আমি অতটুকু নিশ্চিত দিতে পারি। নাসিমা বকুল কি করবে জনগণ নিয়ে, সেটা আপনারা ভালোই জানেন। আর আমাদের একটু চোখ কান খোলা রাখতে হবে। এখানে কিছু ব্যক্তি বিশেষ, যাদের সাথে ব্যক্তিগত ক্লেশ আছে, ব্যক্তিগত সমস্যা আছে, এরকম কিছু সমস্যাকে তৃতীয় কোনো একটা ব্যক্তি বা মানুষ এটাকে ইস্যু দিয়ে, মানে তাদের ভিতরের যদি আগে থেকে যদি একটা দূরত্ব থাকে, ওই দূরত্বটাকে নতুন করে রূপদান করে অনেক কিছু করতে চাচ্ছে। এবং গতকালকেও সেরকম একটা সম্মুখীন আমরা হয়েছি এবং সেটা আমরা সুন্দরভাবে সমাধানও দিয়েছি। তো আমি বলতে চাই, আমার কক্সবাজারের 10, 11, 12 নং ওয়ার্ডের মানুষ বারবার আমাকে নির্বাচিত করেছেন। আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাদের এই প্রতিদান দেওয়ার সময় এখন এসেছে। ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ রক্তবিন্দু দিয়ে আমি আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করব।